কি কেমন আছো সবাই গরমে? আর আমাকে দেখতে পাচ্ছ পুরো একদম রেডি ব্যাগপত্র নিয়ে। হ্যাঁ, বিয়ে বাড়ি। কার বিয়ে? ননদের বিয়ে। আর সেজন্যই তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে টোটোতে। আর এই দেখতে পাচ্ছ লাল হয়েছিল এদিকে আর এইদিকে হচ্ছিল সবুজ। হ্যাঁ, আমি প্রথমে বুঝতে পারিনি কি জন্য লাল হয়ে আছে এই দিকটা। তো সবাই বলছে যে ওই দিকের জঙ্গলটাতে মানে যেদিকে লাল হয়েছিল সেদিকে জঙ্গলটাতে নাকি আগুন ধরিয়ে দেওয়ার ফলে ওইরকম হয়ে গেছে। তো আমি বললাম যে, "ও আগুনটা ধরালো কে?" তো বলল যে, "গাছে, গাছে ঘর্ষণের ফলেও তো আগুন ধরতে পারে।" তো কথা বলতে, বলতে গল্প করতে, করতে পৌঁছে গেছিলাম হচ্ছে ননদের বাড়ি। তো ওকে ১ম এ হচ্ছিল আলতা পরানো। অনেক তো আলতা পরানো দেখলে, চলো এবার কি খাচ্ছি সেটাও তো দেখতে হবে নাকি? তো বিয়েবাড়িতে যেটা সবথেকে মানে কি বলবো পপুলার খাবার আরকি মুড়ি আর ঘুগনি। মানে বিয়েবাড়িতে এটা হবেই। আর খেতেও খুব ভালো লাগে সত্যি কথা বলতে। আর মুড়ির সঙ্গে না আরো অনেক কিছু ছিল। শসা ছিল, কাঁচা পেঁয়াজ ছিল। কাঁচা পেঁয়াজ আমি খাই না তাই আমি নিইনি। বাকি সবাই কিন্তু কাঁচা পেঁয়াজ নিয়েছিল। তাড়াতাড়ি খাওয়া-দাওয়া সেরে চলে গেছিলাম ছাদে। সমাপ্তির হচ্ছিল ছাদে কিনা ফটোশুট। আর আমি সাইডে করছিলাম ওর ভিডিও। মানে আমি দেখছিলাম যে মানুষের কতটা ধৈর্য আরকি ক্যামেরার সামনে অতক্ষণ দাঁড়িয়ে ছবি তোলা। আমি ভাবলাম যে এই বিশেষ দিনটাতে মানুষের মানে প্রত্যেকটা মেয়েরই হয়তো ধৈর্য হয়তো বেড়ে যায়। আমার যখন দিন এসেছিল তখন আমারও তো অনেক ধৈর্য বেড়ে গেছিল। তো এরকম বকবক করছিলাম আর দেখো তোমাদের সঙ্গে একটা পোজ শেয়ার করলাম। যদিও আমি ভিডিও বেশি নিইনি। তো এই একটা পোজ দিচ্ছিল আর আমি সাইডে গান করছিলাম, নাচ করছিলাম। দেখো আমি কোন দিকে করবো ভিডিও আর কোন দিকে বলছি। ব্লগে বাঘ ধর্মিতা নেই বুঝলাম। আর এই যে দেখছো একটু নেতা নেতা ভাবে ডায়লগ দিচ্ছে কিছু একটা যেটা আমি মিউট করতে বাধ্য হয়েছি কারণ এটা পার্সোনাল ব্যাপার হয়ে যাবে সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না। তারপর ওখানে অনেক আড্ডা মারার পর চলে এসেছিলাম এখানে অনেক রিচুয়ালস আছে দেখবো বলে তাড়াতাড়ি শীত গ্রহণ করে নিয়েছিলাম আর কি। তো সমাপ্তির জন্য অপেক্ষা করা হচ্ছিল আর আমাদের দুজনে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখ। তারপর অপেক্ষা করতে করতে সমাপ্তি ফাইনালি চলে আসার পর রিচুয়ালস আবার শুরু হয়ে গেছিল আর ওর না প্রচন্ড গরম করছিল ওই যে ফ্যান ধরেই আছে দেখছো সামনে। তারপর চলে এসেছিল গায়ে হলুদের তত্ত্ব তো আমরা ছুট্টে বেরিয়ে গেছিলাম তত্ত্ব আনার জন্য। দেখতে পেলে গায়ে হলুদের তত্ত্ব চলে আসলো তো আবার কি গায়ে হলুদের রিচুয়ালস এবার শুরু হয়ে গেছে একে একে সবাই গায়ে হলুদ দেবে আমাদেরকেও অনেক হলুদ মাখিয়েছে। এই সাইডটাতে হয়েছিল ছাদনাতলা যেটা ডেকোরেশন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর এখানে বাজছিল ব্যান্ড যেহেতু রিচুয়ালস হয়ে গেছিল গায়ে হলুদের তাই সবাইকে এবার হলুদ মাখানো হচ্ছে আমাকেও মাখিয়েছে অনেক। এই যে দেখছো মাখাচ্ছে আমি ভিডিও নিতে পারিনি মানে কে মাখিয়েছে আর কি আর কিছুটা দেখতে এরকম লাগছিল ভালোই লাগছিল আর কি দেখতে। এটা হচ্ছে সমাপ্তির বিয়ের লুক খুবই সুন্দর লাগছিল ওকে দেখতে আর পেছনের ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল। এই যে ছবি তুলছে দেখছো আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম যে কখন আমাদের আমাদের সময় আসবে আর কি আমরাও তুলবো। তো আশেপাশে সবাই দাঁড়িয়েছিলাম মজা করছিলাম আর কি।
তারপর অনেক রাত হয়ে গেছিল, বরযাত্রী তখনও আসেনি, আর আমরা খেতে বসে গেছিলাম। সামনে বসেছিল দাদা ভাই আর বর্দি ভাই। ভিডিও করছি। আপনি কিছু বলতে চান? এটা হচ্ছে খাবারের মেনু কার্ড। মেনু কার্ডটা আমার বেশ সুন্দর লেগেছে, কারণ মেনু কার্ডের এই পাশটাতে দুজনের পিকচার দেওয়া ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। খাবারের প্লেটের ডেকোরেশনটাও বেশ সুন্দর ছিল, কলা পাতার উপর সবকিছু দেওয়া হচ্ছিল খাবার। খাবারের ভিডিও যদিও আমি নিইনি। খাওয়া দাওয়া সেরে দেখলাম বরযাত্রী গাড়ি ঢুকছিল। এখানে সমাপ্তির এন্ট্রি হচ্ছে, এবার শুরু হয়ে যাবে বিয়ে। কয়েকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো। সকালবেলায় এবার হয়ে যাবে বিদায়। বিদায়ের জন্য সবাই একে একে এসে আশীর্বাদ করে যাচ্ছে, আর এইটা হচ্ছে খুবই কষ্টকর প্রত্যেকটা মেয়ের জীবনে। নিজস্ব বাড়ি ঘর ছেড়ে যাওয়াটা যে কি কষ্ট। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।